বাইকের উপরে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই ভোটের কারণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আপনারা জানেন, যেখানে কালকে এই কলকাতা হাইকোর্ট নির্বাচন কমিশনকে কড়া ভর্ৎসনা করেছে, আজ হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টে নির্বাচন কমিশনকে জানাতে হবে কেন ভোটের 3 দিন আগে থেকেই বাইকের উপরে নিষেধাজ্ঞা জারি করা হলো। একই সঙ্গে বাইক নিয়ে অতীতের কি খারাপ উদাহরণ রয়েছে তাও নির্বাচন কমিশনকে জানাতে হবে বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। কথা বলবো, সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, গতকালই আমরা দেখেছি এই বাইক নিয়ে একেবারে নির্বাচন কমিশনকে রীতিমতো তুলোধনা করেছে কলকাতা হাইকোর্ট। আজকে মূলত নির্বাচন কমিশনকে আদালতে কি জানাতে হবে? দেখো, নির্বাচন কমিশনকে আদালতে জানাতে হবে এই যে তারা দুদিন আগে থেকে বাইক নিষিদ্ধ করেছে তার কারণ কি, কেন জাতীয় নির্বাচন কমিশন মনে করছেন যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সংগঠিত করতে গেলে এই বাইক বন্ধ করতে হবে, সেই ব্যাখ্যাটা তাদের দিতে হবে। তার কারণ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি কৃষ্ণা রাওয়ের যুক্তি ছিল যে অতীতে এই ধরনের কতগুলো উদাহরণ আছে যেখানে এই ধরনের গন্ডগোল বাইকের মাধ্যমে সংগঠিত হচ্ছে, এবং তার যুক্তি ছিল, অর্থাৎ মাননীয় বিচারপতির বক্তব্য ছিল যে কেউ যদি আক্রমণ করতে হয় তিনি তো বোম বা আগ্নেয়াস্ত্র নিয়ে এসেও আক্রমণটা করতে পারেন। ফলে এই যে বাইক বন্ধ করে দেওয়া, সেই বাইক বন্ধ করে দেওয়ার কারণ তিনি জানতে চেয়েছেন। ফলে নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে কি যুক্তি পেশ করা হয় সেটাই দেখার, এবং নির্বাচন কমিশনের যুক্তির উপর ভিত্তি করেই কলকাতা হাইকোর্টের বিচারক এই মামলায় তার চূড়ান্ত নির্দেশ দেবে। কুসুমিতা। সৌভিক, ধন্যবাদ। গতকাল কলকাতা হাইকোর্টের কড়া ভর্ৎসনা নির্বাচন কমিশনকে, আর এই নিয়ে কি বলছে রাজনৈতিক মহল দেখুন। ইলেকশন কমিশন ক্ষমতার অপব্যবহার করেছে, বিজেপির দালাল দলদাস। আরে মোটর বাইক রাজনৈতিক কর্মীরা যদি ব্যবহার করেন, তো মোটর বাইক ব্যবহার করা তো অন্যায় নয়। কত বড় দায়িত্বজ্ঞানহীন জনবিরোধী হলে এই টু হুইলারের উপর নিষেধাজ্ঞা। হাইকোর্টের মতো রায় দিয়েছে, কিন্তু এখানকার পজিশন বাইকগুলোর বাইক বাহিনী কিভাবে ইউজ হয়, লাস্ট কয়েকটা ইলেকশনের অভিজ্ঞতা থেকে আজকে পশ্চিমবঙ্গে বাইককে তারা বন্ধ রাখতে। হিঙ্গলগঞ্জে আজকে অমিত শাহর সভা, তার আগে সাসপেন্ড করা হলো হিঙ্গলগঞ্জ থানার ওসিকে। হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকার, তাকে নির্বাচন কমিশন সাসপেন্ড করেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকাল এই মুখ্য সচিবকে নিয়ে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি সন্দীপ সরকারের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে কমিশন। সূত্রের খবর, কয়েকদিন আগে হিঙ্গলগঞ্জে গ্রামে টাকা বিলির অভিযোগ ওঠে। সেই ঘটনায় একজনকে আটক করে পুলিশ। এরপরই হিঙ্গলগঞ্জের ওসিকে সাসপেন্ড করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।